গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডক্টর আশিস মজুমদার সকলকে সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন যে গতকাল আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে একটি মেডিকেল টিপস। আজকে আমাদের যে লেসনটি হবে সেটি হচ্ছে ধারাবাহিকভাবে মানে কি একদিন মেডিকেল লেসন আর একদিন থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আজকে আমাদের হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস। তো আজকের লেসনটি কীরকম একটু জেনে নিন। হ্যাঁ, তো দেখুন, আমরা যখন ডে টু ডে লাইফে ইংরেজিতে যখন কনভারসেশন করি বা কারোর সাথে কথা বলি, তখন কিছু কিছু ডাবল ওয়ার্ড, জোড়া জোড়া শব্দ একসাথে আমরা ইউজ করে থাকি। যেমন এরকম হতে পারে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কি বললাম? থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাসটি থেমে থেমে চলছে। শিশুটি থেমে থেমে কান্না করছে। এইরকম ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ব্যবহার করি তখন সেগুলোকে ইংরেজিতে কিভাবে করতে হয় চলুন দেখে নিই। তো যখন আমরা বলি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে আমরা ইংলিশে কী বলবো? হ্যাঁ, ইংলিশে বলবো ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। কি বললাম? ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি মানে কি? থেমে থেমে কোনো কিছু হওয়া। আচ্ছা, এইবার আরেকটি বাক্য দেখুন। যদি বলে বাসটি থেমে থেমে চলছে, বাসটি থেমে থেমে চলছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনে রাখতে হবে। তাহলে কি বলা যায়? দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। কি বললাম? দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। এবার আরেকটি বাক্য দেখুন। শিশুটি থেমে থেমে কান্না করছে। দ্য চাইল্ড ইজ ক্রাইং ইন্টারমিটেন্টলি। ব্যাস। আরেকটা কি? সে থেমে থেমে জলপান করছে। কি বললাম? সে থেমে থেমে জলপান করছে। হি অর শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার ইন্টারমিটেন্টলি। তো কীভাবে এই যে থেমে থেমে দিয়ে যে কথাগুলো আমরা বলি কারোর সাথে কথা বলার সময়, সেগুলোকে কীভাবে ইংরেজি করতে হয় আজকে আমরা সেটি দেখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আবার আগামী দিন আরেকটা লেসন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।